গণমুক্তি দেয়। আরো একবার এই তাৎপর্য পাঠ করার জন্য আটক করল। জয় শিবচন্ডী। জয় শিবচন্ডী। আজ 18 জুলাই উপলক্ষে অভিভাষণ মই পাঠ করি। সদ্য মহান বৃহত্তর কোচবিহারবাসী আজ দ্য গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশন পক্ষ থাকিয়া ঐতিহাসিক 18 জুলাই উদযাপন অবাধ হইছে। সমগ্র বৃহত্তর কোচবিহার রাজ্য সমস্ত এলাকা অঞ্চল ব্লকত জয় শিবচন্ডী। 1947 সালে 18 জুলাই উক্ত বিল পাস করে এবং আইনে পরিণত হয়, যা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 18 জুলাই হিসাবে পরিচিত। উক্ত আইনের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। 1773 সাল হইতে 1902 সাল পর্যন্ত বিভিন্ন চুক্তির মাধ্যমে আমার কোচবিহারের মহারাজার কাছ থাকিয়া যে এলাকা গুলা ব্রিটিশ অধীনত পড়িয়াছিল তা 18 জুলাই 1947 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 7/A ধারা মতে ব্রিটিশ সরকার কোচবিহারের মহারাজা লিখিতভাবে ফেরত দেয়। আর সেই দিন হইতে কোচবিহার রাজ্য গ্রেটার কোচবিহার রাজ্য পরিণত হয়। উক্ত এলাকা গুলা হয় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, অবিভক্ত গোয়ালপাড়া জেলা। 18 জুলাই 1947 সালে গ্রেটার কোচবিহার প্রতিষ্ঠিত হয়। এই যায় হয় 18 জুলাই ঐতিহাসিক তাৎপর্য। ভারতবর্ষের সঙ্গে সংযুক্তি সময় থাকিয়া ছিল কোচবিহার এবং ভারতবর্ষ একে অপরের সুখ দুঃখে ভাগিদার হইয়া মানব সভ্যতার উজ্জ্বল নির্দেশিত পথে জীবন যাপন করিবে। ভারতবর্ষের নবগঠিত গণযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক পরিকাঠামোর কূটনৈতিক চাল আমার অজানা ছিল। আর তাই সুযোগ নিয়ে রাজনীতিক কূটনীতিক চালে আর আমার কোচবিহার রাজ্যবাসী অস্তিত্বহীন জীবন যাপন বাধ্য হয়েছে। শেষ পর্যন্ত ভারতের স্বাধীনতা স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের লিখিত প্রতিশ্রুতি, জাতির জনক মহাত্মা গান্ধী আদর্শ এবং গণতান্ত্রিক ভারতবর্ষের প্রশাসনিক ব্যবস্থার প্রতি পূর্ণ বিশ্বাস 1915 সালে 11 ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সংবিধানে বিধি ব্যবস্থা মতে কোচবিহার রাজ্য গড়ে দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেয়, যা PIB এবং এর বিষয়ে উল্লেখ আছে। PIB এবং গৃহমন্ত্রী ভারতীয় সংবিধানের পরিকাঠামোর ভিতর কোচবিহার রাজ্য বাংলা কোচবিহারবাসী আর্থ-সামাজিক সাংস্কৃতিক বিকাশের প্রতিশ্রুতি প্রদান করে। এরপর ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী দার্জিলিং এর বাগডোগরা জনসভা লক্ষাধিক বৃহত্তর কোচবিহারবাসী নামক ভারতের তদানীন্তন গৃহমন্ত্রী সর্দার বল্লভ ভাইয়ের দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক কোচবিহারবাসীর সার্বিক বিকাশের প্রতিশ্রুতি ঘোষণা করে। আর আন্দোলনের বিষয়ে ভারত ভর্তি চুক্তি মোতাবেক কোচবিহারের ভারতীয় নারী সেনা হিসাবে অন্তর্ভুক্তি করার প্রতিশ্রুতি ঘোষণা করে। চুক্তি উল্লেখিত আছে কোচবিহারের নারী সেনা ইন্ডিয়ান আর্মি যুক্ত হইবে। সেই মোতাবেক ভারতের সরকার কোচবিহারের নারায়ণী সেনা ভারতীয় সেনা বাহিনীর নারায়ণী রেজিমেন্ট হিসাবে অন্তর্ভুক্তি করণের প্রতিশ্রুতি শুরু করেছে। নারায়ণী সেনা বিষয়ে চুক্তি আর উল্লেখ আছে, তা এইরূপ অর্থাৎ সরকার কোচবিহার রাজ্য সেনা
ভারতীয় সেনাবাহিনী নিয়োগ করিয়া তার সাথে নারায়ণ নামটি যুক্ত করিবার উদ্যোগ নিবে। আজি 18 জুলাইয়ের অভিভাষণ এতে শেষ। জয় শিবচন্ডী, যথা ধর্ম তথা জয়।